Welcome my dear students and friends. NET UG 2024 সুপ্রিম কোর্টের কেস সংক্রান্ত একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম। যে আপডেটে তোমাদের জন্য থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেই সঙ্গে থাকবে গতকাল সুপ্রিম কোর্টে শুনানির ডেট ছিল, সেখানে অলরেডি তোমরা জেনে গেছো যে সেই ডেট পুনরায় পিছিয়ে গেছে, অর্থাৎ শুনানির ডেট পিছিয়ে গেছে আগামী 18 তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার আবার শুনানির ডেট নির্ধারিত হয়েছে। তার আগে গত বুধবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল এনটিএ কে এবং সিবিআই কে বেশ কিছু প্রশ্নের তথ্য জমা দেওয়ার জন্য, যেমন প্রশ্নপত্র কোথায় ছাপা হয়, সেখান থেকে কি করে আসে, বা কখন প্রিন্টিংটা হয়, কিংবা বিভিন্ন সেন্টারগুলোতে প্রশ্নপত্র কখন যায়, এই সমস্ত বিভিন্ন রকম তথ্যগুলো জানানোর জন্য বলেছিল। তো এনটিএ সেখানে হলফনামা পেশ করেছে এবং সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে যে নেট ইউজি 2024-এ কোনো রূপ দুর্নীতি হয়নি, সেই কারণে রিনিট হওয়ার কোনো দরকার নেই বা পরীক্ষা পুনরায় নেওয়ারও কোনো দরকার বা প্রয়োজন অনুভব করছে না এনটিএ। কারণ তারা নিজেরা যে তদন্ত করে যে ফল দেখেছেন, কিংবা মাদ্রাজ হাইকোর্টকে দিয়ে তারা তদন্ত করিয়েছিলেন, সেখান থেকে তদন্ত রিপোর্ট আনিয়েছেন, সব জায়গাতে তারা বুঝতে পারছেন যে নেট 2024-এ কোনরূপ প্রশ্ন ফাঁস সংক্রান্ত ঘটনা ঘটেনি। অর্থাৎ এই হলফনামা এনটিএর আমাদের সবাইকে খুব তাজ্জব করে দিয়েছে, বা 23 লক্ষ ছাত্রছাত্রী, তার অভিভাবক অর্থাৎ তার পরিবারের সবাইকে একরকম বিস্ময় বা বিস্মিত করে দিয়েছে। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেছে এনটিএর এই ধরনের তথ্য জমা দেওয়া বা হলফনামা জমা দেওয়া। তাহলে এতদিন ধরে সিবিআই যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন ফাঁস বা প্রশ্ন ফাঁস চক্রান্ত যারা করছে, যে চক্রগুলো, সেই চক্রের যে সমস্ত মাথা বা পান্ডাগুলোকে তুলছে, অ্যারেস্ট করছে, তাহলে তাদেরকে যে অ্যারেস্ট করা হচ্ছে, সেই অ্যারেস্টটা কি কারণের জন্য হচ্ছে, এখন সেটা নিয়েই প্রশ্ন উঠে গেছে। কারণ নেট 2024-এর প্রশ্নপত্র নাকি সেরকম ব্যাপক হারে ছাত্রছাত্রীরা পেয়ে গেছে বলে যে প্রচারটা হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। কারণ যে যে জায়গাগুলোতে প্রশ্ন ফাঁস হয়েছিল বলে প্রচার হয়েছে, সেই জায়গার ছাত্রছাত্রীদের রেজাল্ট খুব একটা ভালো নয়, অন্তত এনটিএ তাদের নিজস্ব তদন্তের মাধ্যমে যেটা জানতে পেরেছে। আর সেই কারণের জন্য তারা আরো এক ধাপ এগিয়ে জানিয়ে দিয়েছে যে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে শুরু হতে চলেছে নেট 2024-এর কাউন্সেলিং পর্ব। অর্থাৎ তোমরা যারা রেজাল্ট মোটামুটি ভালো করে এবছর একটা ভালো কলেজ পাওয়ার প্রত্যাশায় ছিলে, তারা মোটামুটি এই খবরটা শুনে আশ্বস্ত হতে পারছো যে নিটের কাউন্সেলিং শুরু হচ্ছে এবং সেটা জুলাইয়ের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে, এরকম একটা হলফনামায় কিন্তু জানিয়ে দিয়েছে এনটিএ। এরকম একটা বিচ্ছিরি দমবন্ধ করা পরিবেশের মধ্যে অন্তত এইটুকু আশার আলো যে কাউন্সেলিং শুরু হচ্ছে, সেই সঙ্গে যে ঘটনাটা ঘটেছে বা যে প্রশ্ন ফাঁস হয়েছে বলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে প্রথম এর আগের দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েই দিয়েছিল যে প্রশ্ন ফাঁস হয়েছে, এ নিয়ে কোনো আর বিতর্ক নেই, এটা একেবারে 100% সত্য। এখন এনটিএর হলফনামা জমা পড়ার পর সেইখানে আবার প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। এখন দেখার বিচারপতিগণ আগামী বৃহস্পতিবার এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চলেছেন, আমরা সেদিকে তাকিয়ে আছি। অবশ্যই আমরা বলতে সারা ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবাই তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে, যে এখানে রায় কি হতে চলেছে এবং যে রায়ের ফলে 23 লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তোমাদের মতো আমরাও অপেক্ষায় থাকলাম, আর সেই সঙ্গে তোমাদের উদ্দেশ্যে শুভকামনা থাকলো। ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।